লাশ নিয়ে রাজনীতি করছে বিজেপি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিচার না চেয়ে তারা এবার চেয়ারের জন্য লড়াই করছে। নবান্ন অভিযান ব্যর্থ, এবার বিজেপি বন্ধ ডেকে সাধারণ মানুষের জীবনকে সমস্যার মধ্যে ফেলতে চাইছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের। 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেদিনে বন্ধ করে বিজেপি আসলে তৃণমূলকে আটকাতে চাইছে। তারা কোনোভাবেই তৃণমূলের এই এগিয়ে যাওয়া এবং এত মানুষের সমর্থন মেনে নিতে পারছে না। কিন্তু বন্ধ কোনোভাবেই বাংলা সমর্থন করবে না আশাবাদী তৃণমূল। রাস্তায় নেমে বন্ধকে ব্যর্থ করার জন্য ইতিমধ্যেই নবান্ন থেকে নির্দেশ এসেছে। এবার আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী বললেন, আরজিকর কাণ্ডের মোড় ঘোরানোর জন্য বিজেপি নানা কৌশল করছে, কিন্তু তাদের বন্ধ ব্যর্থ হবে। মঙ্গলবার হুগলির আরামবাগে পুরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি নিজে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বন্ধ ব্যর্থ করতে ব্যবসায়ীদের অনুরোধ করেন। আগামীকাল স্বাভাবিক জনজীবন বজায় রাখার অনুরোধও করা হয়েছে ঘাসপুর শিবিরের তরফে। আর উল্টো দিকে বিজেপির তরফে ধেয়ে আসছে কটাক্ষ। পুরো ছবিটাই তুলে ধরলাম নিউজ বাংলাদেশের পর্দায়। 28শে আগস্ট ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস, আগামীকাল আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় যে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তৃণমূলের যে সভা আছে সেখানে বক্তব্য রাখবেন। সাধারণ সম্পাদক সাংসদ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সী সহ তৃণমূল ছাত্র পরিষদের তৃণাঙ্কুর থেকে আরম্ভ করে সমস্ত নেতা নেত্রীরা যে সভা, সেই সভাটাকে বানচাল করার জন্য বিজেপি আজকে নবান্নে যে ওদের ব্যর্থ হয়েছে সেইটাকে ঢাকার জন্য তারা আগামীকাল বন্ধ রেখেছে। এই যে সর্বনাশা বন্ধ, এটা ব্যর্থ হবে। আগামীকালে যে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে যে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী কাল উপস্থিত থেকে প্রতিষ্ঠা দিবস তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সেটা সফল হবে। আর বিজেপি আরজিকর কাণ্ডটার মোড় ঘোরানোর জন্য বিভিন্ন রকম ছলচাতুরি করছে। তাই ওরা যতই বিজেপি ছলচাতুরি করুক, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার উন্নয়ন করেছে, উন্নয়নের নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় কি বাংলার মানুষ যেভাবে তাকে সাপোর্ট করছে, তাই এরা আজকে ছাত্রদের কথা বলে বিজেপি যেভাবে আজকে সেই পুলিশকে যেভাবে শতাধিক পুলিশকে আজকে যেভাবে আহত করেছে, এটা একটা লজ্জাজনক। তাই পুলিশ সংযম দেখিয়েছে। এরা যেভাবে চেষ্টা করছে বাংলাকে অশান্ত করার জন্য, তাই বাংলার মাটি শক্ত ঘাঁটি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি যতই চেষ্টা করুক কোনো রকম আঁচড় কাটতে পারবে না। আজকে আমার এই 4 নম্বর ওয়ার্ডের যে পুরাতন সবজি বাজার, এখানেতে আমরা বেরিয়েছি। আজকে প্রত্যেকটা দোকানে দোকানে যাচ্ছি এবং সবজিওয়ালা যারা বিক্রেতা আছেন তাদের কাছে জানাচ্ছি, আগামীকাল অর্থাৎ সকাল 6টার থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বিজেপি বাংলা বন্ধের ডাক দিয়েছে। আমরা তার তীব্র বিরোধিতা করছি। আমি এখানে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চিরদিনই সর্বনাশা কর্মনাশা যে বন্ধ, সেটার বিরোধিতা উনি করে এসেছেন এবং আবার এই পশ্চিমবঙ্গকে উনি এই বন্ধের মতন যে দুঃস্বপ্ন সেখান থেকে উনি মুক্ত করেছেন। কিন্তু এই বিজেপি আবার সেই সিপিএমের মতন চেষ্টা করছে যে আবার এই বন্ধ কালচারটাকে ফিরিয়ে আনতে। আমি প্রত্যেকটা আমার সমস্ত ওয়ার্ডের কর্মীরা আমরা সমস্ত এই বাজারটিকে সমস্ত দোকানদারকে বলেছি, কেননা এই বন্ধ করে কোনো কিছুরই সমাধান হবে না। আমরা যেটা চাইছি, যেটা আমরা প্রত্যেকের মতন করে আমরাও চাইছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা যাকে এইভাবে যে ডক্টরকে এইরকম আরজিকরের যার উপরে নির্যাতন হয়েছে পাশবিকে অমানসিক, তার যারা করেছেন তাদের একদম পুরোপুরি কঠিনতম শাস্তি, ফাঁসি চাই আমরা। এবং সেই জন্য আমরা মিছিলও করেছি। আমরা আমাদের পার্টি অফিসের সামনে
আমরা সেখানেতে একত্রিত হয়েছি, সেখানেতে নীরবতা পালন করেছি তার জন্য, এবং আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি করেছি। আজকেও আমরা কিন্তু সেই একই জায়গায় রয়েছি। আমরা আরজি করের যে এই নির্যাতন হয়েছে যে মেয়েটির ওপরেতে, যে ডাক্তারের ওপরে, সে আমাদের মেয়ের মতন, তার নিশ্চয়ই তার যারা শাস্তি যেন পায়, উপযুক্ত যারা দোষী। কিন্তু তার মানে এই নয় যে একটা আমরা হঠাৎ করে বন্ধ রেখে দিলাম। এবং আজকে যে ঘটনা ঘটেছে নবান্নে, যে নক্কারজনক ঘটনা, নবান্ন দখল বলে যারা গেছিলেন, আমি শুধু তাদের কাছে একটা কথাই জানতে চাই যে নবান্নটা দখল কিসের জন্য আপনারা করছেন? আপনাদের তো এইটুকু মাথায় বুদ্ধি থাকা উচিত যে আমাদের এই বিচার ভার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিয়েছেন সিবিআইয়ের হাতে, এবং সিবিআই যদি এটার জন্য দেরি করে তাহলে অন্তত সিজিও কমপ্লেক্সটাকে দখল করা দরকার ছিল, বা সিবিআইয়ের বিরুদ্ধে একটা আমাদের প্রতিবাদ হওয়া উচিত ছিল, সোচ্চার হওয়া উচিত ছিল। সেই জায়গায় তারা এটাকে বিপদে এই পুরো অভিমুখটাকে ঘুরিয়ে দিচ্ছেন। আজকে নির্যাতিতার দাবি না করে, যে নির্যাতিতার শাস্তি যারা করেছে, যারা দোষী কালপ্রিট, তাদের কোনো শাস্তির দিকটাতে কোনো আজকের গোটা মিছিলটার মধ্যে তার কথা কিন্তু ছিল না। শুধু ছিল যে মুখ্যমন্ত্রীর নামে উৎসাহ, এবং যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি যতদিন আছেন এই পশ্চিমবঙ্গে, প্রত্যেকটি মেয়ে আমি মনে করি একজন মহিলা হিসেবে সুরক্ষিতই আছে। কেননা তাহলে এরকম রাত দখল তারা করতে পারতেন না। আজকে অন্যান্য রাজ্যে যে সমস্ত নক্কারজনক ঘটনাগুলো ঘটেছে, আমি আর সেগুলো উল্লেখ করছি না, প্রত্যেকেই জানে। যারা বিলকিস বানুর মতন যারা ধর্ষকদেরকে ছেড়ে দিয়েছিল 15ই আগস্ট এবং তাদেরকে গাঁদা ফুলের মালা এবং মিষ্টিমুখ করিয়েছিল, তারা আজকে দেখুন, সাধারণ মানুষ ঠিক করে নেবে তারা কি চায়। আজকে পশ্চিমবাংলার প্রতিটি ঘরেতে আমাদের মতো কন্যা সন্তান আছে, প্রত্যেকের বাড়িতে মা, বোন, দিদি, কেউ না কেউ মহিলা রয়েছে। তাদের নিরাপত্তার দাবিতে বিজেপি সরকার রাস্তায় নেমেছে, আর তাদের সেই ছাত্র সমাজের উপরে লাঠিচার্জ করেছে নির্মমভাবে পুলিশ। সেই পুলিশের বিরুদ্ধে এবং এই মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে, মমতা ব্যানার্জির পদত্যাগের বিরুদ্ধে বিজেপি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে বন্ধের দাবি আগামী 12 ঘন্টা, সেই বন্ধ সফল করবে কি না করবে প্রত্যেকটা সাধারণ মানুষ তার সিদ্ধান্ত করবে। তৃণমূলের কাজ করছে, ওদের কাজে আমাদের কিচ্ছু যায় আসে না। তারা কি করবে না করবে তাদের সিদ্ধান্ত। আমরা বন্ধ সফল করব, প্রত্যেকটা কর্মী মরিয়া হয়ে তার কাজ করব, এবং প্রত্যেকটা বিজেপি কর্মী তার সৈনিক হয়ে কাজ করবে, এবং কালকের বিজেপির বন্ধ সফল হবে এই আশা আমাদের প্রত্যেকেরই। দেখুন, শুধু তৃণমূল কর্মীরা নয়, মমতা ব্যানার্জি ভয় পেয়েছে। যদি মমতা ব্যানার্জি ভয় না পেত আজকে এত পুলিশ কলকাতায় উনি মোতায়েন করতেন না। ওনার যে পুলিশের সংখ্যা ছিল, ওই পুলিশের সংখ্যা যদি প্রত্যেকটা মানুষের ঠিক করে কর্তব্য পালন করতো, কাজ করতো, তাহলে আজকে এই আন্দোলনের প্রয়োজন হতো না। আজকে যেভাবে নির্মমভাবে অত্যাচার করে একজন মহিলাকে মারা হলো, সেই মহিলার খুনিকে চাপা দেওয়ার জন্য যেভাবে এই সরকার লাফিয়ে উঠছে, তার প্রত্যেকটা অন্তঃস্থল থেকে মানুষ বসে বসে দেখছে, প্রত্যেকটা জনসাধারণ দেখছে। জনসাধারণের রায় আমাদের রায়। জনসাধারণ যদি ভেবে নেয় এই সরকার রাখবে, তারা যদি মনে করে বন্ধ করবে না, আর তারা যদি মনে করে যে না আমাদের রাস্তা সঠিক, আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটা সঠিক, আমাদের সঙ্গে সামিল হওয়া সঠিক, জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত, আমরা তাদের রায়কে সম্মান জানাই। তাদের রায়ের সিদ্ধান্তের অপেক্ষায় আমরা বসে থাকবো, এবং কালকে বিজেপির বন্ধ 102% সফল হবে। আমার নাম দোলন দাস, গোঘাট বিধানসভার মন্ডল 1-এ বিজেপির মন্ডল সভাপতি। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835।